গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মিতালি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর তোমাদের সাথে দেখা। তো দিনটা ছিল বাসন্তী পুজোর অষ্টমীর দিন। হঠাৎ করে সেদিন স্কুল ছুটি, তো হঠাৎ করে সকালবেলায় মানে ডিসিশন হলো যে আমরা কোথাও একটা বেড়াতে যাব। তো যেমন ভালো তেমন কাজ, আমরা চলে এসেছি কোথায় দেখো। তো আমরা সকলে মিলে ঠিক করে নিলাম যে আমরা যাবো তারাপীঠ। তাই একটা গাড়ি করে নিয়ে সটান চলে এলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি তারাপীঠ। আমরা সকলে চলে এসেছি তারাপীঠে, এই মাত্র নামলাম। আপনার মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো, দেখতে থাকো। তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি তারাপীঠ। দেখো কত সুন্দর মন্দিরের চূড়া দেখা গেছে। চল চল চল, কই তো বাবা নিয়ে গেল। রাজা এখানে তুলি। ছবিটা দিয়ে গেলো, যাও তুমি একটু পিছন। লাইন এইগুলো। এটা কি বটে? তো বন্ধুরা, এই যে এখানে যার যা মনস্কামনা সেটা নিয়ে ওই একটা পাথর দিচ্ছে, আর তার সঙ্গে এই যে ওন্না, মাতা রানীর এই যে এগুলো বেঁধে দিলে সে মনে মনে সেটা চাইলে সেটা নাকি পূরণ হয়। তাই ওখানে গিয়ে আমরা অনেক বছর আগে, মানে এই যে আমার ছোটো ছেলেটাকে দেখছো, এর যখন 7 মাস বয়স, তখন আমরা একবার তারা বেরিয়েছিলাম। তো তখন এইসব এত ঘুরে দেখার সময় হয়নি, ছেলেটা খুবই ছোট্ট ছিল, মানে কান্নাকাটি করছিল বলে এত ঘুরতে পারিনি, কোলে করে নিয়ে নিয়ে এই বাইরে বাইরেই কাটিয়েছিলাম। তো এখানে দেখলাম যে সবাই বাঁধছে, তাই আমিও চলে গেলাম। তো কিনেও নিয়েছি। আমার ছোটো ছেলে আমার দেখে দেখে বলছে, মা আমিও বাঁধবো। তো দুজনেই নিয়ে নিয়েছি। দুজনে নিয়ে গিয়ে আমরা ওই যে কিছু মনস্কামনা, প্রত্যেকটা মানুষেরই যা যা মনে মনে কিছু থাকে সেটা মায়ের কাছে মনে মনে করে আর কি, এটা বাঁধতে হয়, তাহলে সেটা পূরণ হয়। এটাই আর কি মানুষের বিশ্বাস। তো আমরা তাই বিশ্বাস করে বেঁধে ফেললাম। তো তারপরে সেই সব করে আমরা লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিল আমাদের ওই যে একবার মতো দেখলে ওই দাদাটা আমাদেরকে খুব সাহায্য করেছেন। খুব তাড়াতাড়ির মধ্যে আমরা পুজো দিতে পেরেছি। তারপর আমরা যেহেতু অনেকটা বেলার দিকে গেছিলাম, প্রায় 1টা বেজে গেছিলো যেতে, তাই খুব একটা ভিড়ও ছিল না। তো এইবারে তারাপীঠ গিয়ে তো বন্ধুরা, এইবারে তারাপীঠ গিয়ে আমরা খুব সুন্দরভাবে সব জায়গায় ঘুরে দেখার সুযোগ পেয়েছি এবং সময়ও পেয়েছি। ছেলেরা যেহেতু বড় হয়ে গেছে, তাই জ্বালা এখনটা কম, তাই আমরা সমস্ত জায়গায় ঠিকঠাক ঘুরতে পেরেছি। পুজোও খুব ভালোভাবে দিতে পেরেছি। একদম সামনে থেকে মাকে পুজো দিয়ে মায়ের পায়ে আলতা ঢেলে মাকে দেখার সুযোগ পেয়েছি। তারপর চলে এসেছি আমরা, এই দেখো এই যে তারাপীঠ মহাশ্মশান, এখন সবই ফাঁকা। কৌশিক অমাবস্যা, তারপর আরও কিছু অমাবস্যা বা কোনো কিছু বিশেষ বিশেষ তিথিতে এই সব জায়গায় এত ভিড় হয়, মানে একদম পা রাখার জায়গা থাকে না, এত ভিড় হয়। আমাদেরকে যে নিয়ে গিয়েছিল রাজা, সে বলছিল যে বৌদি তুমি যদি এসো কৌশিক অমাবস্যায়, মানে তুমি একদম দাঁড়ানোর জায়গা পাবে না, এত ভিড় হয়।
তো যাই হোক আমরা শ্মশান দেখতে চলেছি। শ্মশান দেখতে এসে দেখছি যে চারিদিক মানে কিছু কিছু লোকজন এসছে দেখতে, আমরাও দেখলাম। আর চারিদিকে দেখি শুধু হনুমান। হনুমান তাদের কোলে একটা করে ছানাদেরকে নিয়ে মাগুলো বসে রয়েছে। আর আমরা পাশে কেউ আবার ওর মধ্যে যারা মানে তন্ত্র সাধনা এসব করে তারা দেখছি মাঝে মাঝে ওইখানে বসে রয়েছে এইসব জায়গার মধ্যেই। তো দেখো ওইদিকে আমার ছেলে তো খুব খুশি হনুমানগুলোকে দেখে। হনুমানের ছানাগুলো মায়ের কোলে একদম ছিপকে লেগে আছে। তো এই দেখো হনুমানদের অবস্থা, ওরা শুধু চারিদিকে লাফালাফি করছে এইদিক ওইদিক। তো আমাদের কোনো প্ল্যানই ছিল না এখানে আসার, আমাদের অনেকদিন ধরে অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল। তো হঠাৎ করে সেটি ক্যান্সেল হয়। তো যেহেতু আমাদের রামনবমীর ছুটি ছিল, তো সেদিনকে বলছে যে বাড়িতে বসে বসে ভালো লাগছে না, তো চলো এক জায়গায় কোথাও গিয়ে ঘুরে আসি। তো হঠাৎ করে মা যদি কোথাও টানায় তো দেখবে তোমার যত কাজ যত ব্যস্তই থাকো না কেন ঠিক তুমি সেখানে গিয়ে পৌঁছে যাবে। তো আমাদের সকালবেলায় 10টার মধ্যে ঠিক হলো, আমরা 1 ঘন্টার মধ্যে একদম রেডি হয়ে গোছগাছ করে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ে সেদিন দিনটা সত্যি সত্যিই খুবই মানে আনন্দের সঙ্গে কাটিয়েছি। এই যে এটা দেখছে শ্মশান, সমস্ত কিছুর পরেও এইসব জায়গায় এলে মনে একটা কথাই বারবার মনে পড়ে যে তুমি জগতে যা কিছু দেখছো সমস্ত কিছুই ধন সম্পদ, এত মানুষের ঝগড়াঝাটি, হিংসা বিবাদ ও মানুষের ভালোবাসা সমস্ত কিছুই দেখো, সব কিছু কিন্তু কোনো কিছুই থাকবে না। সব এই যে ছায়ের স্তূপের মতো একসময় ধূলিসাৎ, এইগুলো সমস্ত কিছু এই যে মৃতদেহ পোড়ানোর ছাই। ওই যে ওইখানে যে সাধু বাবাগুলো বসে থাকে তারা বলছে যে ওইগুলো সব কাঠের আগুনে পোড়ানো ছাই। বাহ, ওখানে সব তাই দেখে এলাম। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি। এই যে এটা হলো যে বাঁকারায়, প্রত্যেকটা মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, তাই বাইরে থেকে যতটা পেরেছি আমি তোলার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। এই যে এটা বাঁকারায় বীরচন্দ্রপুর। তো এইটা হলো যে উড়িষ্যার পুরীর জগন্নাথ দেবের যে মন্দির, সেই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। এবার তারপর আমরা চলে এলাম ইস্কন মন্দির, চক্রধাম। এটা হলো মায়াপুর ইস্কন মন্দিরের আদলে তৈরি। আর এই যে সাদা সাদা ড্রেসগুলো জানো যে সব ভক্ত ইস্কনের ভক্ত যারা থাকে তাদের এগুলো পোশাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট